তবে আমাকে রোজ রোজ ডেকো না, কেন? অভ্যেস হয়ে যাবে। কিসের অভ্যেস? থাকো তো আমার কাছে 1 ঘন্টা, তার আবার অভ্যেস কিসের? ওই 1 ঘন্টা থেকেই 2 ঘন্টা হবে, 2 ঘন্টা থেকে আরো একটু বেশি সময়, আর তারপর সারাদিন থাকতে ইচ্ছে করবে। ভালোই তো। কেন? ভালো না। তাছাড়া রোজ রোজ বাইরে খাওয়াটাও ঠিক নয়। বাইরে খাওয়াটা তো একটা বাহানা, উপলক্ষ। লক্ষ্য তুমি। তোমাকে একটু দেখতে ইচ্ছা করে, কাছে পেতে ইচ্ছা করে, ছুতে ইচ্ছা করে। কেন শুধু শুধু এসব কথা বলছো? জানো তো সবার কপালে সুখ সহ্য হয় না। আমি জানি না মোনা, তোমার জীবনে অসুখটা কি। আমার মনে হয় তুমি ইচ্ছা করে নিজেকে অসুখী রাখার চেষ্টা করো। জোর করে নয় শ্রমিক, আমার অসুখ আমার দিদি। দিদি সারাক্ষণ পাগলের মতন করে জামাইবাবুর কাছে যাওয়ার জন্য, অথচ জামাইবাবুকে অ্যাকসেপ্ট করতে রাজি নয়। আমি তো তোমাকে বলেছি তোমার দিদিকে নিয়ে আসতে। তোমার 2 বোন এসো। মোনা, আমার বাড়িতে 2টো বোন আছে, আরেকটা দিদি না হয়ে হলো? এটা হয় না শ্রমিক, এটা কখনো হয় না। আমি চাই না আমার দিদিকে কারোর বোঝা করতে। বোঝা নয়, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার দিদিকে আমি আমার মাথার মুকুট করে রাখবো, বিশ্বাস করো। তোমাকে আমার মনে থাক, ওসব কথা আর বলো না। ওগুলো তোমার ভালোবাসার কথা, বাস্তবটা বড় কঠিন। আসি। আপনি এখানে? হ্যাঁ 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 আমি মানে মানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? ও ও বুঝেছি। কি বুঝেছো? না মানে চিনির মুখে অনেকবারই শুনেছি। চিনি তোমায় কি বলেছে? ওই আপনি কাউকে ভালোবাসেন, লুকিয়ে লুকিয়ে প্রায়ই তার সঙ্গে দেখা করেন, প্রেম করেন। হোয়াট? আচ্ছা, তুমিও চিনি মিঠির মতো বলছো আমাকে? আচ্ছা, আমি তো তোমার থেকে বয়সে বড়, একটু সম্মান টম্মান দাও আমাকে। না মানে হ্যাঁ গুরুজন মানছি, সরি, কিন্তু তাই বলে গোপনে মিঠির সঙ্গে ব্যাপারটা সেটেল করতেই হচ্ছে। হ্যাঁ মিঠি, হ্যাঁ তোমার দাদাকে দেখলাম একজন মহিলার সঙ্গে। এই চুপ 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 চুপ, একটা কথাও তুমি বলবে না, কিন্তু একটা কথাও তুমি বলবে না। সভ্য হয়ে গেছে মেয়েগুলো, যা খুশি তাই বলছে আমাকে। কি বলছো? বলছে যে আমি নাকি প্রেম করি, আমি ডেটিং করি। তাই তো করেন। আমি ডেটিং করি? এটাকে ডেটিং বলে? আচ্ছা, মোবাইলটা ফেলে এলাম। তুমি না একটা অত্যন্ত পাকা মেয়ে। এই না তোমার ফোন, তুমি কিন্তু ওদের কিছু বলবে না, হ্যাঁ? শোনা, আমি তাহলে এখন আসি, টাটা। আমাকে অ্যাভয়েড করছেন মনে হচ্ছে। না না, অ্যাভয়েড করবো কেন? বুঝেছি। কি 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 বুঝেছো? আবার প্রেম করবেন লুকিয়ে লুকিয়ে? মিঠিকে না ব্যাপারটা জানাতেই হচ্ছে। হ্যাঁ মিঠি শোনো, কে রাম তার উপরে আবার সুগ্রীব দোষর? তোমার দাদাকে দেখলাম একজন মহিলার সঙ্গে। আরে আর আমার ফোনটা ফেলে গেছি গাড়িতে।
ও ও 1 মিনিট। আপনি কি কোথাও যাবেন নাকি? বিয়ে করে চলে যাবেন? বিয়ে, দিদিকে দেখার পর থেকে বিয়ের প্রতি আমার ঘেন্না ধরে গেছে। ময়ূখের দিদি সমীক্ষার ভালোবাসা? এসো এসো এসো। এই জন্য তোমার বাড়িতে আসতে চাই না। কেন? তোমার বোনগুলো বড্ড পাকা, কাল পক্ষ। হ্যাঁ সেই তো, তোমরা তো আবার আজকে ধরা পড়ে গেছো। তোমাদের প্রিয়াঙ্কা ধরে ফেলেছে। কার কথা বললে? প্রিয়াঙ্কা? কেন? না, আসলে আমি একজন প্রিয়াঙ্কাকে চিনি। অবশ্য কতজনের নামই তো আছে প্রিয়াঙ্কা, এক এক সময় কিরকম এক একটা নাম ওঠে না। তুমি কোন প্রিয়াঙ্কাকে চেনো? চিনি একজনকে। কেমন দেখতে? হ্যালো, হ্যাঁ বল। সে কি আবার শুরু করেছে? কেন, ওষুধ দিসনি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসছি, আমি এসে দিচ্ছি। দিদিকে কিছু বলিস না। প্রিয়াঙ্কার গল্প আমি অন্য কোনো দিন বলবো। হ্যাঁ, এখন আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। তাহলে এবার কিন্তু নভেম্বরেই বিয়ে। আমার দিদি মানসিকভাবে অসুস্থ, সিজোফ্রেনিক। ওর আবার সমস্যা শুরু হয়েছে, কাজেই এই নভেম্বর কেন, সামনের জীবনে যদি কোনো নভেম্বর থাকে তাহলে বোধহয় সেটা নিয়ে ভাবাই ভালো। এক্সকিউজ মি। ভালোবাসা